আজকে 4 নভেম্বর 2025 বাঁশবেড়িয়া রেশন অফিসে আমার কাছে এসছে বিস্ময় বালক ভ্রাজিষ্ণু ভট্টাচার্য, তার বাবা শ্রী দিলীপ ভট্টাচার্য, মা শ্রীমতী কাকলি ভট্টাচার্য আর আমাদের মা অন্নপূর্ণা চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার শ্রী পার্থ দত্ত। আমি আছি অভিজিৎ ভট্টাচার্য ওরফে পার্থ। এখানে অশোক আছেন, অশোক রায়। তা ভ্রাজিষ্ণু আজকে একটা অনাথ আশ্রমে গেছিল, সেখান থেকে সরাসরি এখানে আসা। হ্যাঁ, বৃদ্ধাশ্রম। তাই আমরা তাকে চেয়ারে আদর করে বসিয়েছি। এখন কাজের চাপের জন্য তাকে সেভাবে সময় দিতে পারলাম না। বেশ কিছুক্ষণ বসানোর পর তার কাছে এলাম। এ হলো বিস্ময় বালক। তার গীতা কণ্ঠস্থ 18টি অধ্যায় এবং সে প্রভুর সঙ্গে তার সরাসরি সংযোগ। আর তো বিভিন্ন, এখন ডন বস্কে ভর্তি হয়েছে এবং ইংলিশ মিডিয়াম, তো নাকি ইংলিশ মিডিয়াম, ইংরাজিতে অনর্গল কথা বলছে। আর তার স্পেস সায়েন্স, অ্যাস্ট্রোনমি এইসব নিয়ে তার বিরাট পড়াশুনো, রিসার্চ। সে সমস্ত কান্ট্রির ক্যাপিটাল থেকে আরম্ভ করে কারেন্সি থেকে সমস্ত তার ঠোঁটস্থ। দাদাগিরিতে গেছিল। ফিজিক্স তার খুব প্রিয় বিষয়। হ্যাঁ, তা হ্যাঁ, এই যে কাকলির থেকে একটু শুনি, বলো। কম্পিউটারে এখন অ্যানিমেশন করছে আর কোডিং করছে। মানে অ্যানিমেশনে আমরা যেরকম দেখি না কার্টুনে, সেরকম ও বাড়িতে কম্পিউটারে করে। যে একটা ঘোড়া দৌড়চ্ছে প্লাস তাতে আওয়াজ হচ্ছে দৌড়ানোর, এগুলো একদম নিজে করতে পারে। চ্যানেলে এইসব ছাড়াও আছে। আর হচ্ছে ফিজিক্স করে, ফিজিক্সের উপরে ও এখন বলবে আপনাদের এলিমেন্টস বলবে, আমাদের যে 1-18 যে এলিমেন্টস আছে ওগুলো বলবে। হ্যাঁ, আমি ওকে ধরছি, আগে তোমাদের ধরে নি। আচ্ছা, ওকে ভবিষ্যৎ পরিকল্পনা তোমাদের কি? কাকলি ওকে মেনলি দেখাশোনা করে, পড়ায়। পরিকল্পনা নয়, ও নিজেই বলে যে ও হচ্ছে জুপিটার নিয়ে বিশেষ করে আর কি কাজ করতে চায়। বৃহস্পতি গ্রহ লার্জেস্ট প্ল্যানেট, তাই তো? জুপিটার। জুপিটারের উপরে বেশি না, ছোট থেকে দেখছি ওই আমাদের সোলার সিস্টেমের প্রত্যেকটা জিনিস ও সাজিয়ে যাচ্ছে। মানে আর হচ্ছে গীতা, এই গীতাকে নিয়েই ও বেশি মানে সচরাচর ছোট থেকে আর কি করছে। আর বলে যে অ্যাস্ট্রোনট হবে, ওই মেনলি হচ্ছে জুপিটারের উপরেই কাজ করতে চাইছে। আর একটা যেটা বলে হচ্ছে গীতার মানে আধ্যাত্মিকতা আর সায়েন্স, এই দুটোকে হচ্ছে ও একসাথে করে কিছু একটা করতে চাইছে পৃথিবীতে। এবার যেটা করবে সেটা আমাদের সামনেই চলে আসবে আগামী দিনে। আর এই গর্ভধারিণীর সাক্ষাৎকার নিলাম। এবার যে জনক আমাদের দিলীপ, হ্যাঁ, দিলীপের একটু সাক্ষাৎকার নেব। বলো। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, অর্গান, পটাশিয়াম, স্ট্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়াম, টিটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্লোরোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, গ্যালিয়াম, গার্নিয়াম, আর্সেনিক, সেলেনিয়াম, ব্রোমিন। আমার আস্তে আস্তে সমানে চোখ বড় হয়ে যাচ্ছিল। এ তো শুধু মুখস্থ করা নয়, আসলে এর এমন একটি প্রতিভা যে প্রতিভার আমরা ঠিক ছুঁতে পারি না। নিজে রিসার্চ করে। হ্যাঁ, ও নিজে বাড়িতে রিসার্চ করে এবং ওকে 96 যে কেমিক্যাল সেগুলোকে দিয়ে দেওয়া হয় পিওর, যেটা আপনারা কখনোই পাবেন না। কার্ড ছাড়া আপনাকে কখনোই দেবে না। ডক্টর রমেন্দ্রলাল মুখার্জি, তাই তো? তিনি একজন বিখ্যাত সায়েন্টিস্ট এবং তিনি বিশেষ করে ওই কি বলে টেলিস্কোপ তিনি নিজে হাতে বানান। অত বড় বৈজ্ঞানিক মানুষ, তিনিও ওনার কে বোধহয় একটি টেলিস্কোপের দিয়েছিল। আর একটা কোথা থেকে তোমরা টেলিস্কোপ পেলে? বড় টেলিস্কোপ আমাদের আছে যেটা ভ্রাজিষ্ণু দেখে, যেটা আমাদের চাঁদের ভেতরে যে গর্তগুলো পর্যন্ত দেখা যায়। ঠিক আছে, ওটা খুব ভালো জিনিস। আর ওটা সাইজ হচ্ছে আপনার লম্বা হচ্ছে 35 কেজি, 35 কেজি ওজন, 5 ফুট মতো লম্বা। আর হচ্ছে বের হচ্ছে 1.5 ফুট মতো। এটা দিয়েও দেখে।
এবার আমাদের বিষয় হচ্ছে যে আজকে আমাদের খুব আনন্দের দিন, আমরা ধন্য যে এইরকম আমাদের অফিসে পতিত পাবন হালদারের যে ফিশ অ্যাকোরিয়ামের দোকান চন্দননগরে, ওখান থেকে প্রথম দেখি এই দিলীপ, কাকলি আর ভ্রাজিষ্ণু, ছোট্ট একটি, তখন আরো 2 বছর 1.5 আগে, হ্যাঁ, তা তখনই বলেছিল, তা তখন পরিচয় জানিনি। তারপরেই আমি পার্থদা তো সমাজসেবী একজন মানুষ, শাহগঞ্জে থাকেন, তার সঙ্গে যোগাযোগ করিয়ে দিই। পার্থদার অন্নপূর্ণা পুজোয়, পার্থ দত্তর অন্নপূর্ণা পুজোয় তা ভ্রাজিষ্ণু প্রতি বছর যায় এবং সেখানে গিয়ে বিরাট যে স্টেজে সেখানে উঠে সে নানা রকম দর্শকদের যা উপহার দেয়, কর্মকাণ্ড, তা দিয়ে তারা স্তম্ভিত। তা আমরা এখন একটা মোটামুটি পরিবারের মতো একটা বন্ধনে আবদ্ধ হয়েছি। এই কাকলি, দিলীপ আমাদের খুবই শ্রদ্ধা করে। আর এই ভ্রাজিষ্ণুর কথা কি বলবো, ও দুজন পার্থদা, একে পার্থ দত্তকেও বলে পার্থদা, আর আমার ডাক নাম পার্থ, আমাকেও বলে পার্থদা। ওর বাবা মারও আমি পার্থদা, ওরও পার্থদা। তা যাই হোক, আমাদের ভীষণ ভালোবাসে। এটা একটা সত্যি সত্যি আমরা খুব ভাগ্যবান যে ওদের পরিবারের সঙ্গে যে আমাদের এই যোগাযোগটা হয়েছে। আমরা খুব অন্তঃকরণে চাইবো যে সে অনেক বড় হোক, সমাজে প্রতিষ্ঠিত হোক, আর ওর সম্পর্কে ওর বুদ্ধি বিবেচনা কে বিচার করার মতো ক্ষমতা আমাদের নেই এখনো। 19টা ওয়ার্ল্ডে ধীরে ধীরে এই যে অশোক লজেন্স দিচ্ছে, লজেন্স খায় না। যাই হোক, আমাদের আজকের এই স্বল্প সময়টা ওরা আসাতে খুব ভালো কাটলো আমাদের। আমারও বিভিন্ন কাজের মধ্যে যে এই যে পেলাম, এটা একটা রিফ্রেশমেন্ট হলো, এটা আমরা সবাইকে বলতে পারবো। হচ্ছে অন্নপূর্ণা চ্যারিটেবলের আমাদের আজকে একটা প্রোগ্রাম ছিল, ছোট খেজুরিয়া একটি বৃদ্ধাশ্রম আছে, সেখানে আমি পার্থ দত্ত, পার্থ ভট্টাচার্য আমার পার্টনার সবসময় থাকেন। সেই হিসাবে কাল রাত্রিরে একটা সেট আপ হয়েছিল। তারপর অফিসের নানা রকম কাজে উনি চাপে আটকে যান, তো পার্থ ভট্টাচার্য আমাদের সঙ্গে যেতে পারলেন না। তো আমি প্রশাসনিক কাজের জন্য, তা আমরা আজকে ছোট খেজুরিয়ায় বৃদ্ধাশ্রমে মায়েদের সঙ্গে প্রায় ঘন্টাখানেক গল্প গুজব মা বাবাদের সঙ্গে করে এলাম। ভ্রাজিষ্ণু তার কর্মকাণ্ড তাদের সামনে করে এলো এবং আলাপচারিতা করলাম। তখন ভাবলাম যে না, একটু পার্থদা আমাদের সঙ্গে যাওয়ার কথা ছিল, উনি যেমন আমাদের একটা সঙ্গী, তাহলে আমরা গাড়ি ব্যাক করে আমরা একটু পার্থদার অফিসে একটু ঘুরে আসি বলেই পার্থদার অফিসে এসে প্রায় 8 ঘন্টা আমরা পার্থদার সঙ্গে এবং পাড়ায় যারা আসছে তারাও ছুটে আসছে। এরকম একটা বাচ্চা তার প্রতিভাকে সামনে তুলে ধরার জন্য। এইভাবেই আমাদের কর্মকাণ্ড চলে যায়। আগামী দিনে ভ্রাজিষ্ণু আরো বড় হোক, আমি ওকে অনেক বড় বড় জায়গায় নিয়ে যেতে পারি, অনেক মানুষের সঙ্গে তার সংস্পর্শে তাকে আরো দূরে টেনে নিয়ে যেতে পারি। এটাই আমার মা অন্নপূর্ণা চ্যারিটেবল ট্রাস্টের কাজ। তাহলে এবছর তো আপনি অন্নপূর্ণা চ্যারিটেবল ট্রাস্ট বেশি দিন নেই, কিন্তু আপনি এবছর কতজনকে আপনি সম্বর্ধনা দিতে চাইছেন? প্রতি বছর 100 জনই টার্গেট, কিন্তু করার অনেক ইচ্ছা থাকে, সবই অর্থনৈতিকের ব্যাপার। তবু মানুষ আস্তে আস্তে পাশে আসছে, দেখা যাক। মানুষ যদি কিছু সাহায্য করে আপনি নেবেন? হ্যাঁ, আমি তো নেবার জন্যই তো বসে আছি। মানুষের সাহায্য ছাড়া, মানুষকে ছাড়া আমার তো একার পক্ষে সম্ভব নয়। সবারই সাহায্য, সবারই সহযোগিতা নিয়ে এগোতে হবে। এবারে আপনার কোন কোন সেলিব্রিটিদের মানে আহ্বান জানাবেন? সেরকম ঠিক হয়নি, তবে 100 এর উপর আমার অলরেডি। সেটা তো করবেন আপনার। এবারে মানে সেলিব্রিটি বলতে উপরে কাকে কাকে রাখতে চাই? আমার এই অভিনেতা অভিনেত্রী কিছু রাখতে হবে যারা সমাজের সঙ্গে একটু যুক্ত আছে। সেরকমভাবে এখনো কিছু সেটিং হয়নি, মানে আপনি পরে ওটা জানিয়ে। আমাদের জানুয়ারি থেকে কাজ আরম্ভ হবে। জানুয়ারি থেকে কাজ। ধন্যবাদ পার্থদা।